রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা গাড়ির ইঞ্জিন হলেও শিল্পপতি ও ব্যবসায়ীরা হচ্ছেন সেই যানের চাকা। কিন্তু চাকা যেন আর চলছে না। না চলার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থা। বিভিন্ন জায়গায় মাস্তানি ও চাঁদাবাজি চলছে। রাজধানীর একটি হোটেলে শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের পূর্বাভাস, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে ব্যবসায়ীরা এই কথাগুলো বলেন। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ব্যবসায়ীরা জানান, ৩-৪ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সফল হয়নি অন্তর্বর্তী সরকার। গত শুক্রবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে একজন ব্যবসায়ীকে পেটানো হয়েছে। চলছে মামলা বাণিজ্য। ব্যক্তিগত শত্রুতা থাকলেই বানিয়ে দেয়া হচ্ছে হত্যা মামলার আসামি। ঋণের সুদের হার বাড়ছে। এসব নতুন সমস্যার সঙ্গে গ্যাস সংকট, প্রায় সব ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি, বিচারে দীর্ঘসূত্রতার সমস্যাগুলো রয়েই গেছে। বাণিজ্য সম্মেলনে নির্ধারিত আলোচক ছিলেন ৭ জন, আর দর্শক সারিতে ছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, ব্যাংকার ও আর্থিক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্মেলনে আশরাফ আহমেদের মতো অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চকণ্ঠ ছিলেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তাদের উদ্দেশ্য করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছি, আপনারা হতাশ হবেন না। ১৫ বছর ধরে যা হয়েছে তা অকল্পনীয়। অর্থ উপদেষ্টা আরও বলেন, ৩ থেকে ৪ মাসে সালেউদ্দিন সব ঠিক করে দেবেন এমনটা আশা করা ঠিক নয়। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জগুলো অবশ্যই যথার্থ। অর্থনীতি স্থিতিশীল না হলে অন্য সূচকগুলো সফল হয় না। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং আরও ক্ষয় হওয়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। শরীরে যে ক্ষত হয়েছে তা প্যারাসিটামল দিয়ে সারবে না, তাই কিছু কঠিন অস্ত্রোপচারে যেতে হবে। জ্বালানির দাম নিয়ে শওকত আজিজ বলেন, গ্যাসের দাম প্রতি ঘনফুট ৮ থেকে ১০ টাকা, যা আমদানি করলে হয় ১৬ টাকা, কিন্তু সরকার রাখছে ৩০ টাকা। এভাবে চলতে থাকলে ছোট ব্যবসায়ীরা মাঠে মারা যাবে। বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গত শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রহরা দিয়ে নিয়ে যাচ্ছিল এক ব্যবসায়ীকে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে বীভৎসভাবে মারা শুরু হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থায় কিভাবে ব্যবসা চলবে? তিনি জানান, মামলা বাণিজ্য চলছে, ব্যক্তিগত শত্রুতা থাকলেই বানিয়ে দেয়া হচ্ছে হত্যা মামলার আসামি। ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার দরকার আছে কিনা, সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নেওয়া যাবে কিনা, এখনই তা ভেবে দেখা দরকার। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।